হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যেটা নিয়ে সবচেয়ে বেশি মানুষ ধোঁকায় পড়ে তার মধ্যে একটা হচ্ছে স্ক্যামার। স্ক্যামার এরকম একটা লোক যারা বিভিন্ন ফাঁদে ফেলে সাধারণ মানুষজনকে বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য এবং টাকা পয়সা হাতে নেয়। তাদের মধ্যে একটা হলো এই যে আমার সাথে যেটা ঘটেছে, এটা আমার অভিজ্ঞতা আমি প্রকাশ করব। এই যে লিসা ফাতিমা, এই লিসা ফাতিমা আসলে সে আমার সাথে ফেসবুকে কানেক্ট হয়েছে। আসলে তাকে আমি প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই যাতে আমার ইংরেজির সাথে আমি সে যেহেতু আমেরিকা, তার সাথে আমি কথা বলে যাতে আমার ইংরেজি লিসেনিং অ্যান্ড স্কিলিংটা আমি ভালো করতে পারি। কিন্তু তখন ওই মেয়েটাই, লিসা ফাতিমা নামে ওই মেয়েটা আমাকে ফেসবুকে নক দেয়, দিয়ে বলতেছে যে আমি বাংলাদেশি নাকি। আমি বললাম যে বাংলাদেশে, আমার সাথে অনেক কথা হয়েছে। তখন সে বলতেছে যে বাংলাদেশের একটা লোক ছিল নাফিস সেলিম, সে অপরিশোধিত তেল মার্কিন যুক্তরাষ্ট্রে আর কি রপ্তানি করতো, যার একটা অ্যাকাউন্টে 2,90,00,000 মার্কিন ডলার তার অ্যাকাউন্টে আছে। সেই টাকাটা উত্তোলন করলে একটা বাংলাদেশি লোক দরকার। আর যে নাফিস সেলিম লোকটা সে কিন্তু মারা গিয়েছে। তখন এ লোকটা যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা ওই মহিলার ব্যাংকে, যা আমার সাথে কথা বলে ওই মহিলার ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে। তখন ওই মহিলা সব ঘাটাঘাটি করে আমার সাথে এইগুলো শেয়ার করছে। তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তখন আমার কী করা উচিত। ওদের মেয়েটি বলতেছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতাম। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। তখন দেখেন আমার সাথে হোয়াটসঅ্যাপে অনেক কথা হয়েছে। ওদের হোয়াটসঅ্যাপে আয়সা বলতেছে যে এইগুলো হচ্ছে তার আইডেন্টি কার্ড এবং বিভিন্ন, তখন বলতেছে আমার সম্পর্কে আমি অনেক কিছু বললাম। বলার পর সে বলতেছে যে নাফিস সেলিম যেহেতু একজন বাংলাদেশি ছিলেন এবং সে অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করত, তার যে অ্যাকাউন্ট ছিল সেটা এই মহিলার, এই যে আমাদের বাম পাশে যে মহিলাটা, ওই মহিলা ব্যাংকে চাকরি করে, ওই ব্যাংকে নাফিস সেলিমের অ্যাকাউন্ট ছিল। নাফিস সেলিম মূলত বাংলাদেশি ছিলেন, তিনি দাবি করতেছে। এখন তার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে হলে বা একজন বাংলাদেশি দরকার, যেহেতু সে নাফিস সেলিম মৃত্যুবরণ করছে আমেরিকাতে, তার কোনো আত্মীয় নেই, মানে সপরিবারে একটা দুর্ঘটনায় মারা গেছে, সেই কথা আমাকে বলছে লিসা ফাতিমা নামে মহিলাটা। তখন বলতেছে যে এখন তার অ্যাকাউন্ট যদি ডিপোজিট না করা হয় টাকাগুলা, তাহলে মানে টাকাগুলা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হয়ে যাবে। এই টাকা কেউ পাবে না, ব্যাংকের হয়ে যাবে টাকাগুলা, পরবর্তীতে এটা রাষ্ট্রের হয়ে যাবে। তখন বলতেছে যে যেহেতু আপনি বাংলাদেশি, তাহলে আপনার একটা আত্মীয় হিসাবে আপনি আবেদন যদি করেন ওই আমাদের ব্যাংকে, তাহলে নাফিস ইলিমের অ্যাকাউন্ট থেকে আমরা ডিপোজিট করতে পারবো টাকাটা। তাহলে টাকাটা ডিপোজিট করলে অর্ধেক তার, অর্ধেক আমার, সেই মেয়েটা বললো আর কি। তখন 2,90,00,000 মার্কিন ডলার, যেটা বাংলায় আসতেছে হিসাব করলে এক এক ডলার সমান বাংলাদেশের টাকা হচ্ছে 117 টাকা। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে হতেছে 33,93,00,000 টাকা, 33,93,00,000 টাকা। তখন আমি চিন্তা করলাম যে এটা তো অনেক বড় অ্যামাউন্ট। তখন কি করা যায়, আসলে এটা কি আসলে স্ক্যামার নাকি, আমি আসলে বুঝতে পারতেছিলাম না। তখন আমার চিন্তায় আসলো মাথায় যে আমি একটু গুগলে ঘাটাঘাটি করি। তখন আমি গুগলে গিয়ে নাফিস সেলিম নামে লিখে সার্চ করি। তখন আমার সামনে একটা ইন্টারফেস চলে আসে। তখন দেখলাম ভারতের একজন ইউটিউবার এই সম্পর্কে, মানে এই যে আপনাদেরকে দেখায় যে এই যে কামটা এটাই তখন এই ইউটিউবার মানে আমার সামনে ইন্টারফেস করে। তখন আমি চিন্তা করলাম ওই মহিলাটা আমাকে স্লিপ লেখছে যাতে আমি ডিপোজিট করি টাকাটা, আর এটা তাদের ব্যাংকে আমি পাঠাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু দিয়ে দিছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার। তখন আমি চিন্তা করলাম যে এটা আমার সাথে ওর চ্যাট হইতেছে, তাহলে ওইটা গুগল আর ইউটিউবে কী করে। তখন দেখলাম যে এটা একটা স্ক্যামার, এটা দিয়ে আরও বহুত মানে মানুষকে, আমজনতাকে এই স্ক্যামে ফেলছে। আপনারা যদি ইউটিউবে গিয়ে যদি নাফিস সেলিম লিখে সার্চ করেন তাহলে দেখবেন এরকম একটা স্লিপ চলে আসবে এই ডিপোজিট করার লাগিয়ে, এই যে 2,90,00,000 মার্কিন ডলার, এটা বাংলা আসছে 33,93,00,000 টাকা। তখন আমি চিন্তা করলাম আমার সাথে এরকম বড় একটা স্ক্যাম হইতেছে। তখন দেখেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এটা আমাকে বলতেছে যে এই নাম্বারে আমি এই লেটারটা পাঠাতাম, যে একটা লেটারও দেওয়া হয়েছে আমাকে। তখন আমি চিন্তা করলাম যে প্লিজ ওয়েট ফর 10 মিনিট,
আমি তখন 10 মিনিট অপেক্ষার জন্য বললাম। কারণ আমি সেই সময় গুগলে সার্চ করতেছি যে আসলে বিষয়টা কীরকম বা স্ক্যাম নাকি এটা আমার সাথে হইতেছে। পরে সে লেখছে হোয়াই 10 মিনিটস, মানে 10 মিনিট কেন? পরে যখন গুগলে আমি ঘাটাঘাটি করলাম এবং ইউটিউবে দেখলাম যে ভারতের একজন ইউটিউবার এই সম্পর্কে কথা বলতেছে, তখন আমি বুঝলাম যে এটা পুরো একটা স্ক্যাম। আমার সাথে পুরো একটা স্ক্যাম হইতেছে। আসলে এটা কোনো এ রিয়েল কোনো আইডি না বা রিয়েলভাবে কোনো কিছু মানে ডিপোজিট বা লেনদেন হবে না। এটা আমার তথ্যগুলা সে নিয়ে নিলে হোয়াটসঅ্যাপের, পরবর্তীতে ইমো, এরপরে আমার যে অ্যাকাউন্ট বিকাশ নাম্বার ডিপোজিট করলে যে বিকাশ নাম্বারটা লাগলে এটা নিয়ে নিবে আমার এখান থেকে। হয়তো আমার অ্যাকাউন্টে যে টাকা আসলো হইলে আমি বা সেন্ড করলাম হইলে সেই সমস্ত টাকা সে নিয়ে নিলে হইলে এটাই হচ্ছে আসল স্ক্যাম। তাই আপনাদেরকে আসলে একটু সতর্ক করলাম যে আপনারা এরকম স্ক্যামে কোনো দিন পড়বেন না। এটা আসলে একটা বড় বিপদ। এটা এটা মানুষকে ভোগান্তিতে ফেলে। আসলে যেটা আমার সাথে হয়েছে। তখন দেখেন লাস্টেতে যখন আমি বুঝে ফেলছি আমি আর এটা তাদের ব্যাংকের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই নাই, তখন সে আর আমাকে কোনো নকও দেয় নাই, তখন কোনো কথাবার্তাও হয় নাই। তখন সে বুঝে ফেলছে যে আসলে আমি তাকে ধরে ফেলেছি, সে যে একজন স্ক্যামার। আসলে আশা করি সকলে বুঝতে পারছেন। এই জিনিসটা থেকে আপনারা বিরত থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।